হাই গাইস, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতন চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি করেছি হলো গিয়ে মুরগির রোস্ট। এই যে দেখুন মুরগির রোস্টটা কত সুন্দর হয়েছে। আপনারা যদি কেউ বানাতে চান অবশ্যই পুরোটা দেখুন, আর যদি কারো ভালো লেগে থাকে কমেন্টে বলবেন। প্রথমেই আমি মুরগি রোস্ট বানানোর জন্য নিয়েছি হলো গিয়ে মুরগি নেওয়ার পর একটু ফুড কালার দিয়েছি, হলুদ, মরিচ, মশলা, লবণ, তারপরে দিয়েছি গিয়ে টক দই। তারপর এখানে আমি বাদাম নিয়েছি, বাদামটা ব্লেন্ডার করে নিয়েছি, নিয়ে সোজাসুজি আমি চুলায় চলে গেলাম। আমি যেই গোশটা মেখে রেখেছিলাম সেটা এখন দিয়ে দেবো প্যানে। এটা এখন হালকা করে ভেজে নেব। এটা কিন্তু অবশ্যই টক দইটা দিবেন, কারণ টক দইটা দেওয়ার কারণে মুরগিটা সফট হবে। এটা হালকা ভাজা দিবেন, অনেক ভাজা দিবেন না। হালকা ভাজা দেওয়ার পরে আমি নিয়েছি একটু পেস্ট বেরেস্তা বানাবো। পেস্ট বেরেস্তা বানিয়ে উঠিয়ে রেখেছি। এটাতে এই তেলেই আমি হালকা একটু তেল দিয়ে পুরো পেস্টটা দিয়ে দেবো, যেহেতু রোস্ট একটু পেস্ট বেশি লাগবে। একটু দিয়ে দিন লবণ দিয়ে একটু ডেকে নাড়াচাড়া করে এটা ব্রাউন কালার হওয়ার পরে এটাতে আমি দিয়ে দেবো গিয়ে এখন আদা বাটা, অনেকটাই আদা বাটা দিয়েছি। তারপর এখানে তো আর হলুদ মরিচ খাটবে না, এখানে একটু খাটবে গিয়ে মশলা। আমি গরম মশলা দিয়েছি, গরম মশলাটা আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম ভেজে। তারপর এখানে আমি যে বাদামটা রেখেছি ব্লেন্ডার করে, বাদামটা পুরাটাই দিয়ে দেবো। বাদামটা পুরাটা দিয়ে এখানে আমি পানি দিয়ে দেবো। পানি দিয়ে আমি মাংসটা সুন্দর করে এখানে দিয়েছি। দিয়ে এখানে আমি দিয়ে দেবো অনেকটাই টক দই। দেখুন অনেকটাই টক দই দিয়ে দিলাম। দিয়ে এখানে একটু পানি দিয়ে তারপর এটাকে সুন্দর মতো রান্না হওয়ার জন্য ডেকে দিবেন। যে দেখেন ডেকে দেওয়ার পরে অনেকক্ষণ রান্না হওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি 4টা কাঁচামরিচ ফালা করে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ চিনি, আর এই যেই পেস্তাটা ভেজে রেখেছিলাম সেই পেস্তাটা দিলাম। এটা দেওয়ার কারণে কালারটা খুবই সুন্দর আসে। তো এ ছিল আমার আজকের রেসিপি। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে দয়া করে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং পেজটি ফলো করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।